অনুভব করতেছিলেন কি? ইউট্রাস বাল্কি অ্যান্ড ফাইব্রয়েড অ্যান্ড গলস্টোন, ইউট্রাস ফ্যাট এবং ফাইব্রয়েড টিউমার, আর হচ্ছে পিত্তপাথড়ী অ্যান্ড ফ্যাটি লিভার, তিনটাই দেওয়া ছিল না তার শরীরের মধ্যে। আপনি তো এই ওষুধ খাওয়ার পর ভালোই লাগতেছিল। স্যার আমি একটা প্রশ্ন করি আর কি, এই যে ফ্যাটি লিভার বা ইউট্রাস বাল্কি, এই ব্যাপারটা তো বর্তমানে প্রচুর রোগী, মানে আমরা যদি ধারণা করি তাহলে 100%-এর ভিতরে 30% এই রোগী এখন বর্তমানে বেশি। এখন এই ক্ষেত্রে আমাদের প্রচলিত যে এলোপ্যাথিক চিকিৎসা, ওখানে তারা ফ্যাটি লিভার বা যদি পায়, পিত্তথলি পাথরি পায়, 100% অপারেশন ছাড়া কোনো রাস্তা থাকে না। এই ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধের রেজাল্টটা কেমন বা আপনার অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা, আমার কাছে রুগী একজন বসা আছে, এই রুগীর ছিল গল স্টোনও ছিল, ফ্যাটি লিভারও ছিল, ইউরিন ইনফেকশন ছিল, সাথে ইউট্রাস বাল্কি অ্যান্ড ফাইব্রয়েড। আমি মনে করি একটা মেজর ছিল তার ইউট্রাস বাল্কি অ্যান্ড ফাইব্রয়েড, সাথে গল স্টোন, ফ্যাটি লিভার। সে ব্যক্তি কী রকমের, তার বডি কনস্টিটিউশনের পরে একটা ওষুধ আমি প্রয়োগ করেছি। ঔষধটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই একটা ঔষধে আমি তাকে ওষুধ দিয়েছি, 1 বার 2 বার 3 বার 4 বার ওষুধ দিয়েছি 24 দিন করে। আমি মনে করি আল্লাহর রহমতে তার ভিতরে একটা সেন্স অফ ওয়েলবি, ভালো লাগাবো, এই ভালো লাগাবোধ থেকে আমি ধরতে পারি রুগী অনেকটা ভালো আছে। কিন্তু ফুল ভেরিফাই করতে হলে আমি আবার তাকে এই টেস্টটা দেবো। আমি মিনিমাম 6 মাস পরে আমি এই টেস্টটা করাইয়া ফুল তাকে রিভিউ দিতে পারবো যে একদম কিওর হয়ে গেছে। কিন্তু আমি ফ্রিডমে থাকতে পারি যে রুগী অনেকটা ভালোর দিকে আছে। আপনার কেমন লাগতেছে যে 4 বার ওষুধ খাইছেন? হ্যাঁ, ভালো লাগে। ওষুধ শেষ হয়ে যাওয়ার পরে আবার সমস্যা। আগে আপনার কি সমস্যা হইতো এই রোগের কারণে? গোষ্ঠুস খাইলে এখানে ব্যথাটা বেশি হয়। ব্যথা হইতো, আর কি হইতো? এখন এগুলো হয় না। এমনি আপনার সব দিক থেকে ভালো লাগতেছে। স্যার আপনার যে অভিজ্ঞতা, আপনি দৈনিক আমি জানি 100-150 রুগী দেখেন, এই ক্ষেত্রে তো আপনার পিত্তথলি পাথরি অনেক রুগী আসে, এটা তো অ্যাভেলেবেল। এই ক্ষেত্রে আপনার কি কোনো ব্যর্থতা আছে বলা যাবে? একটা ব্যর্থতা আছে বলে যে, যদি কারো, আমি দেখছি 12 মিলিমিটার 12 মিলিমিটারের উপরে যদি পাথর চলে যায়, সেক্ষেত্রে আমি অস্ত্রোপচারের কথা বলি। যদি পাথর বড় হয়ে যায়, তখন আমাদের অর্গানানের সেই সূত্রের কথা মনে পড়া উচিত। অর্গানানের বাইরে তো আমরা যেতে পারি না, সেখানে অস্ত্রোপচারে যেতেই হবে। নির্দেশনা আছে। হোমিওপ্যাথিক ঔষধে খাইলে পাথর গুঁড়ো হয়ে যায়, ভেঙে গেলে আর পাথর থাকে না। কিন্তু অনেক সময় যদি পাথর বড় হয়ে যায়, তো আমরা অপারেশন সাজেস্ট করি। তা কতটুকু 12 মিলিমিটার উপরে গেলে আমি ওই রোগী চিকিৎসা করি না। তার 12 মিলি নিচে যা থাকে সবগুলোই হোমিওপ্যাথিতে ভালো হওয়া সম্ভব। পিত্তথলি পাথরি, তাহলে ওই ক্ষেত্রে অপারেশন দরকার হয় না। প্রত্যেকটা রোগের একটা লিমিটেশন আছে, আমরা তার সীমাবদ্ধতার ভিতরে থেকে যদি চিকিৎসা করতে পারি, আমরা অনেক রোগীকে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট দিতে পারি। আর বাল্কি ইউটেরাস, এটাও তো এলোপ্যাথিতে অপারেশন সাজেস্ট করে, অপারেশন ওরা কেটে বাদ দেয়। আমি অনেক রোগী পাইছি ইউটেরাস বাল্কি অ্যান্ড ফাইব্রয়েড, ইনশাআল্লাহ আমি তাদেরকে সুস্থতা আল্লাহ দিয়েছে, আমি চিকিৎসা করেছি, তারা ভালো হয়ে গেছে, তাকে অপারেশনে যেতে হয় নাই। আচ্ছা, ধন্যবাদ। আপনি তো সব দিক থেকে ভালো আছেন। জ্বর হয়তো আপনার কোনো ব্যথা ট্যাথা হইতো? এখন আর হয় না। তাহলে এটাও আপনার কমে গেছে। এক ওষুধ দিছে সে, মানে এক ওষুধে আপনি 2-3টা সমস্যাই ভালো হয়ে গেছে, কমতেছে। কিন্তু আপনি তো ভালো ফিল করতেছেন, ব্যথা বোথা নাই। সিনড্রোমগুলো ছিল ব্যাড সিনড্রোম, সেই সিনড্রোমগুলো তো আউট হয়ে গেছে আল্লাহ। আমরা তো রোগ বুঝি সাধারণত টেস্টের মাধ্যমে, যেটা বুঝি ওর বাহিরে তো আমরা একটা যন্ত্রণা বুক করি। আপনার সেই যন্ত্রণা তো নাই, ব্যথা যন্ত্রণা জ্বালা পোড়া এগুলো নাই, এটাই তো অনেক বেটার। তার ভিতরে সেন্স অফ ওয়েলবিং, ভালো লাগা বোধ যদি থাকে, যে আমার এইটার কারণে এই সমস্যা হচ্ছিল, মানে আগে সে কনসাসনেসে ছিল, এইটা যখন ফ্রিডমে চলে আসছে, আমি তো ধরে নিতে পারি রোগী ভালো আছে। হ্যাঁ, ভালো তো আছেই, ধরে নেওয়ার তো কিছু নাই, ভালো ফিল করতেছে। ঠিক আছে, ধন্যবাদ।